السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজ যে সাহাবীর স্মৃতিচারণ করা হবে তার নাম হলো হযরত মুহাম্মদ বিন মাসলামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুহাম্মাদের পিতার নাম ছিল মাসলামা বিন সালামা। তার দাদার নাম সালামার পাশাপাশি খালেদও উল্লেখ করা হয়েছে। তার মা ছিলেন উম্মে সাহাম, যার নাম ছিল খুলাইদা বিনতে আবু উবাইদা। তিনি আনসারদের আউস গোত্রের সদস্য ছিলেন এবং আবদে আশাল গোত্র ছিলেন। হযরত মুহাম্মদ বিন মাসলামার উপনাম বা ডাক নাম হলো আবু আবদুল্লাহ বা আব্দুর রহমান, আর আবু সাইদও উল্লেখ করা হয়েছে। আল্লামা ইবনে হাজারের মতে বেশি সঠিক হলো আবু আবদুল্লাহ। এক ভাষ্য অনুসারে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের 22 বছর পূর্বে জন্মগ্রহণ করেছেন, আর সেসব লোকের অন্তর্ভুক্ত যাদের নাম অজ্ঞতার যুগেই মুহাম্মদ রাখা হয়েছে। মদিনার ইহুদিরা সেই নবীর প্রতীক্ষায় ছিল যার সুসংবাদ হযরত মুসা আলাইহিস সালাম প্রদান করেছিলেন। তিনি ইসলাম বলেছিলেন সেই আগমনকারী নবীর নাম মুহাম্মদ হবে। আরববাসীরা একথা শোনার পর তারা নিজেদের সন্তানের নাম মুহাম্মদ রাখা আরম্ভ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি জীবন চরিত সম্পর্কিত গ্রন্থাবলীতে যেসব লোকের নাম অজ্ঞতার যুগে শুভ লক্ষণ স্বরূপ মুহাম্মদ রাখা হয়েছে তাদের সংখ্যা 3 থেকে 15 পর্যন্ত উল্লেখ করা হয়েছে। সিরাত ইবনে হিশামের ব্যাখ্যাকারী বা কমেন্টেটর বা বিশ্লেষক আল্লামা সোহাইলি 3 জনের নাম লিখেছেন যাদের নাম মুহাম্মদ ছিল। আল্লামা ইবনে ইয়াসির 5 জনের নাম লিখেছেন, আর আব্দুল ওয়াহাব শারানি তাদের সংখ্যা 15 জন বলে উল্লেখ করেছেন। সকলের অবগতির জন্য সেই 15টি নাম বা কয়েকটি নাম আমি এখানে উল্লেখ করছি। তারা হলেন মোহাম্মদ বিন সুফিয়ান, মোহাম্মদ বিন উহাইয়া, মোহাম্মদ বিন হুমরান, মোহাম্মদ বিন খুজাই, মোহাম্মদ বিন আদি, মোহাম্মদ বিন ওসামা, মোহাম্মদ বিন বারা, মোহাম্মদ বিন হারিস, মোহাম্মদ বিন হিরমাজ, মোহাম্মদ বিন খাউলি, মোহাম্মদ বিন ইয়াহমদ, মোহাম্মদ বিন ইয়াজিদ, মোহাম্মদ বিন ওসাইদি এবং মোহাম্মদ ফোকায়েমি, আর হযরত মোহাম্মদ বিন মাসলামা। হযরত মোহাম্মদ মাসলামা প্রাথমিক যুগে ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি হযরত মুসা বিন উমাইরের হাতে হযরত সাদ বিন মুআজের পূর্বেই ইসলাম গ্রহণ করেছেন। হযরত উবাইদা বিন জাররাহ
যখন মদিনায় হিজরত করেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে তাকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেন। তিনি সেসব সাহাবীর অন্তর্ভুক্ত ছিলেন যারা কাব বিন আশরাফ এবং আবু রাফে সালাম বিন আবু হুকাইকে হত্যা করেছিলেন। এ দুজন নৈরাজ্য সৃষ্টিকারী ছিল যারা মুসলমানদের ক্ষতি করতে চাইত, এই অপচেষ্টায় লেগে থাকতো, বরং মুসলমানদের উপর আক্রমণ করানোরও চেষ্টা করেছে, এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলার ষড়যন্ত্র করেছিল। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হত্যা করার দায়িত্ব এদের উপর ন্যস্ত করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন যুদ্ধের সময় মদিনায় তত্ত্বাবধায়ক হিসেবে তাকে নিযুক্ত করেছিলেন। হযরত মুহাম্মদ বিন মাসলামার পুত্ররা হলেন জাফর, আব্দুল্লাহ, সাদ, আব্দুর রহমান এবং ওমর, আর তারা সকলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অন্তর্ভুক্ত বলে গণ্য হন। হযরত মুহাম্মদ বিন মাসলামা কেবল তাবুকের যুদ্ধ ছাড়া বদর ও উহুদের যুদ্ধ সহ সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কেননা তাবুকের যুদ্ধের সময় তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ক্রমে মদিনায় অবস্থান করেছেন। যেমনটি উল্লেখ করা হয়েছে যে দুইজন নৈরাজ্যবাদী ও ইসলামের শত্রুর হত্যায় হযরত মুহাম্মদ বিন মাসলামার ভূমিকা ছিল। কিছু বিবরণ ১.৫ বছর পূর্বে হযরত উবাদা বিন বিশরের স্মৃতিচারণে আমি তুলে ধরেছিলাম, তথাপি কিছু কথা সংক্ষেপে উল্লেখ করছি। এছাড়া আরো কিছু কথাও রয়েছে। সিরাত খাতামুন নবীন পুস্তকে হযরত মির্জা বশির আহমদ সাহেব কাব বিন আশরাফের হত্যা সম্পর্কে লিখেছেন যে বদরের যুদ্ধ মদিনার ইহুদিদের হৃদয়ে লালিত শত্রুতাকে দৃশ্যপটে নিয়ে আসে এবং তারা বিরোধিতা বাড়িয়ে দেয়। তারা তাদের দুষ্কৃতি এবং নৈরাজ্যে ক্রমশ সীমা ছাড়িয়ে যেতে থাকে। আর কাব বিন আশরাফের হত্যার ঘটনাও এই ধারাবাহিকতারই একটি ফলাফল। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কাব ইহুদি হলেও প্রকৃত অর্থে সেই ইহুদি বংশোদ্ভূত ছিল না, বরং আরব ছিল। তার পিতা আশরাফ বনু নাভানের এক ধূর্ত এবং সুপরিচিত ব্যক্তি ছিল, যে মদিনায় এসে বনু নজিরের সাথে সম্পর্ক গড়ে তোলে, তাদের মিত্র সাজে, আর অবশেষে সে এতটা ক্ষমতা এবং প্রভাব প্রতিপত্তি অর্জন করে যে বনু নজিরের বড় নেতা আবু রাফে বিন আবু হুকাইক তার মেয়েকে তার কাছে বিয়ে দেয় এবং তার গর্ভেই কাবের জন্ম হয়, যে বড় হয়ে তার পিতার চেয়ে অধিক মর্যাদা লাভ করে। অবশেষে সে এমন মর্যাদা অর্জন করে নেয় যে পুরো আরবের ইহুদিরা তাকে নিজেদের সর্দার মনে করতে আরম্ভ করে। চারিত্রিক দৃষ্টিকোণ থেকে সে অত্যন্ত নোংরা চরিত্রের মানুষ ছিল। গোপন ষড়যন্ত্র এবং শত্রুতার কৌশলে সে ছিল যার পর নাই দক্ষ। পুণ্য তার ধারে কাছেও ভিড়তে পারেনি। মন্দ, পাপ, লড়াই করানো, নৈরাজ্য সৃষ্টি ও ফিতনা ছড়ানোর ক্ষেত্রে সে চরম দক্ষতা রাখত। যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসেন তখন কাব বিন আশরাফ ও অন্যান্য ইহুদিদের সাথে সেই চুক্তিভুক্ত হয় যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইহুদিদের মাঝে পারস্পরিক বন্ধুত্ব, শান্তি, নিরাপত্তা এবং সম্মিলিত প্রতিরক্ষা সম্পর্কে লিপিবদ্ধ করা হয়েছিল। কিন্তু অভ্যন্তরীণভাবে কাবের হৃদয়ে হিংসা এবং বিদ্বেষের অগ্নি দাউ দাউ করে জ্বলতে থাকে। সে গোপন কৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে ইসলাম ও ইসলামের প্রতিষ্ঠাতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা আরম্ভ করে। কাবের বিরোধিতা ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করতে থাকে। সে নিজের বিরোধিতা ও নৈরাজ্য সৃষ্টির ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যায়। অবশেষে বদরের যুদ্ধের পর সে এমন
আচার আচরণ প্রদর্শন করে, যা ছিল চরম নৈরাজ্যকর ও অশান্তির কারণ, যার ফলে মুসলমানদের জন্য অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির উন্মেষ ঘটে। বদরের যুদ্ধে মুসলমানরা যখন এক অসাধারণ বিজয় লাভ করে আর কুরাইশ নেতাদের অধিকাংশ নিহত হয়, তখন সে বুঝে যায় যে এই নতুন ধর্ম এমনিতেই নিশ্চিহ্ন হবে বলে মনে হচ্ছে না। পূর্বে ধারণা ছিল যে এটি একটি নতুন ধর্ম, এমনিতেই নিঃশেষ হয়ে যাবে, নিজেই ধ্বংস হবে। কিন্তু ইসলামের উন্নতি দেখে ও বদরের যুদ্ধের ফলাফল দেখে তার এই ধারণা সৃষ্টি হয় যে এটি এমনিতেই ধ্বংস হবে না। তাই বদরের যুদ্ধের পর সে ইসলামকে নিশ্চিহ্ন ও ধ্বংস করার ক্ষেত্রে নিজের সর্বশক্তি নিয়োজিত করার দৃঢ় সংকল্প আঁটে। কাব যখন নিশ্চিত হয়ে যায় যে সত্যি বদরের বিজয় ইসলামকে সেই দৃঢ়তা দান করেছে যা সে ভাবতে পারত না, তখন সে রাগ এবং ক্রোধে অগ্নিশর্মা হয়ে যায় আর তাৎক্ষণিকভাবে সফরের প্রস্তুতি নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করে। সেখানে গিয়ে তার বাকপটুতা এবং অগ্নিঝরা কবিতার জোরে কুরাইশদের হৃদয়ের সুপ্ত অগ্নিকে দাউ দাউ করে জ্বালিয়ে তোলে আর তাদের হৃদয়ে মুসলমানদের রক্তের অতৃপ্ত পিপাসা জাগিয়ে তোলে, তাদের বক্ষ প্রতিশোধ অগ্নিতে ভরে দেয়। কাবের প্রজ্বলিত অগ্নির কারণে যখন তাদের আবেগ অনুভূতি বিস্ফোরণমুখ হয়ে ওঠে, তখন সে তাদেরকে কাবা গৃহের প্রাঙ্গণে নিয়ে গিয়ে খানা কাবার পর্দা তাদের হাতে দিয়ে এই শপথ আদায় করে যে যতদিন ইসলাম এবং ইসলামের প্রতিষ্ঠাতাকে ভূপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন না করব, ততদিন স্বস্তির নিঃশ্বাস নেব না। এরপর এই হতভাগা অন্যান্য গোত্রের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে এবং বিভিন্ন জাতীয় গোত্রের কাছে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করে। এরপর মদিনায় ফিরে এসে সে মুসলমান নারীদের নিয়ে তাশবিব করে, অর্থাৎ নিজের উত্তেজক কবিতায় অত্যন্ত নোংরা ও অশ্লীল ভাবে মুসলমান নারীদের কথা উল্লেখ করে। এমনকি নবী পরিবারের সম্মানিত নারীদেরও নিজের নোংরা ও অশ্লীল কবিতার লক্ষ্যে পরিণত করতে দ্বিধা করেনি এবং দেশের সর্বত্র এসব কবিতা সে ছড়িয়ে বেড়ায়। যা হোক, অবশেষে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে আর কোন নিমন্ত্রণ ইত্যাদির অজুহাতে তাকে নিজের ঘরে ডেকে কতিপয় ইহুদি যুবকের হাতে তাকে হত্যা করানোর ষড়যন্ত্র করে। কিন্তু আল্লাহ তার কৃপায় যথাসময় এই খবর প্রকাশ পেয়ে যায় আর তার এই ষড়যন্ত্র ব্যর্থ হয়। বিষয় যখন এতটুকু গড়ায় আর কাবের অঙ্গীকার ভঙ্গ করা, বিদ্রোহ, যুদ্ধের প্ররোচনা, নৈরাজ্য, অশ্লীল কথাবার্তা আর হত্যার ষড়যন্ত্র করার বিষয়টি প্রমাণিত হয়ে যায়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মদিনার গণতান্ত্রিক সরকারের প্রধান এবং প্রধান বিচারপতি ছিলেন, তিনি বিভিন্ন গোষ্ঠীর মাঝে সংগঠিত সেই চুক্তি অনুযায়ী, যা মদিনায় আগমনের পর মদিনাবাসীদের সাথে হয়েছিল, এই রায় প্রদান করেন যে কাব বিন আশরাফ নিজ অপকর্মের কারণে মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য। কাবের সৃষ্ট নৈরাজ্যের কারণে তখন যেহেতু মদিনার পরিবেশ এমন হয়ে উঠছিল যে তার বিরুদ্ধে রীতিমতো ঘোষণা দিয়ে যদি তাকে হত্যা করা হতো, তাহলে মদিনায় এক ভয়াবহ গৃহযুদ্ধের আশঙ্কা ছিল, যাতে জানা নেই কতটা রক্তপাত ও প্রাণহানি ঘটত। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সকল সম্ভাব্য এবং বৈধ ত্যাগ স্বীকার করে হলেও বিভিন্ন গোষ্ঠীর মাঝে খুনাখুনি ও রক্তপাতকে বন্ধ করতে চাইতেন, আর এই কারণে তিনি ইসলামের নির্দেশ প্রদান করেন যে কাবকে প্রকাশ্যে
মানুষের সামনে হত্যা না করে যথোপযুক্ত কোনো সময় বের করে কয়েক ব্যক্তি তাকে হত্যা করবে। এই দায়িত্ব তিনি অস গোত্রের নিষ্ঠাবান একজন সাহাবী মুহাম্মদ বিন মাসলামার উপর ন্যস্ত করেন এবং তাকে তাকিদপূর্ণ নির্দেশ দেন যে রীতি অবলম্বন করবেন তা যেন অস গোত্রের নেতা সাদ বিন মুআজের পরামর্শক্রমে হয়। মুহাম্মদ বিন মাসলামা বলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নীরবে হত্যা করার জন্য তো কোনো কথা বলতে হবে, অর্থাৎ কোনো অজুহাত দেখাতে হবে যার ভিত্তিতে কাউকে তার ঘর থেকে বের করে কোনো নিরাপদ স্থানে তাকে হত্যা করা সম্ভব হবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অসাধারণ ফলাফলকে দৃষ্টিপটে রেখে দায়ের ক্ষেত্রে নীরবে শাস্তি প্রদানের পন্থাকে পরিত্যাগ করে সৃষ্টি হতে পারত এতে সম্মতি প্রদান করেন। হযরত মুহাম্মদ বিন মাসলামা হযরত সাদ বিন মুআজের পরামর্শক্রমে আবু নাইলার সাথে আরো 2-3 সাহাবীকে নিজের সাথে নেন আর কাবের ঘরে পৌঁছেন এবং কাবকে তার ঘর থেকে ডেকে বলেন যে, আমাদের সাহেব অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সদকা বা আর্থিক কোরবানি চাচ্ছেন, কিন্তু আমরা অসচ্ছল। তুমি কি অনুগ্রহ করে কিছু ঋণ দিতে পারো? এই কথা শুনে কাব আনন্দে আত্মহারা হয়ে ওঠে এবং বলে যে, আল্লাহর কসম, এখনো কিছুই দেখোনি। সেদিন দূরে নয় যখন তোমরা এই ব্যক্তির প্রতি বীতশ্রদ্ধ হয়ে তাকে ছেড়ে দেবে। মুহাম্মদ বিন মাসলামা উত্তর দেন, আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও আনুগত্য ধার্য করেছি। তোমার কাছে যে কাজের জন্য এসেছে তুমি এটি বলো যে ঋণ দেবে কিনা। কাব বলে যে হ্যাঁ, কিন্তু আমার কাছে কোনো কিছু বন্ধক রাখতে হবে। মুহাম্মদ জিজ্ঞেস করেন যে কি জিনিস। সেই দুর্ভাগা উত্তর দেয় যে তোমাদের নারীদেরকে আমার কাছে বন্ধক রাখো। তিনি সাসাম ক্রোধ দমন করে বলেন যে এটি কিভাবে হতে পারে যে তোমার কাছে, তোমার মতো মানুষের কাছে আমরা আমাদের নারীদের বন্ধক রাখবো। সে বলে, ঠিক আছে, তাহলে তোমাদের পুত্রদের বন্ধক রাখো। মুহাম্মদ বিন মাসলামা বলেন যে এটি অসম্ভব, আমরা সারা আরবের খোঁটা সহ্য করতে পারবো না। অবশ্য তুমি যদি সদয় হও তাহলে আমরা আমাদের অস্ত্র তোমার কাছে বন্ধক রাখছি। এতে কাব সম্মত হয়। মুহাম্মদ বিন মাসলামা এবং তার সাথীরা রাতে আসার প্রতিশ্রুতি দিয়ে ফিরে আসেন। রাত হতে এই ছোট্ট দলটি সশস্ত্র হয়ে কাবের বাসায় পৌঁছে, কেননা তখন চুক্তি অনুযায়ী তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে যেতে পারতেন, যা তার কাছে বন্ধক রাখার কথা হয়েছিল। এরপর তারা তাকে ঘর থেকে ডেকে কথা বলতে বলতে একদিকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর পায়চারীরত অবস্থায় মুহাম্মদ বিন মাসলামা এবং তার কোনো সাথী কোনো অজুহাতে কাবের মাথায় হাত দেন এবং অত্যন্ত ক্ষিপ্রতার সাথে তার চোখগুলোকে দৃঢ়ভাবে ধরে নিজ সঙ্গীদেরকে আঘাত করার আহ্বান করেন। পূর্ব থেকে প্রস্তুত ও অস্ত্রসজ্জিত সাহাবেরা তৎক্ষণাৎ তরবারি চালনা করেন এবং কাব নিহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মুহাম্মদ বিন মাসলামা এবং তার সাথীরা সেখান থেকে দ্রুত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হন এবং হত্যার সংবাদকে প্রদান করেন। কাবের নিহত হওয়ার সংবাদ জানাজানি হলে শহরে এক উত্তেজনা ছড়িয়ে পড়ে আর ইহুদিরা মারাত্মকভাবে উত্তেজিত হয়। দ্বিতীয় দিন প্রভাতে ইহুদিদের একটি প্রতিনিধি দল মহানবীর সকাশে উপস্থিত হয় এবং অভিযোগ করে যে আমাদের সর্দার কাব বিন আশরাফকে এভাবে হত্যা করা হয়েছে। তাদের কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো কাব কি কি অপরাধ করেছে? এরপর তিনি সংক্ষিপ্ত পরিসরে কাবের চুক্তি ভঙ্গ করা, যুদ্ধে প্ররোচিত করা, নৈরাজ্য, অশ্লীল কথা বলা এবং হত্যার ষড়যন্ত্র ইত্যাদি স্মরণ করেন। তারপর তারা ভয়ে চুপ হয়ে যায় এবং কোনো উচ্চবাচ্য করেনি। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, তোমাদের উচিত হবে অন্ততপক্ষে ভবিষ্যতে শান্তি এবং সহযোগিতার ভিত্তিতে সহাবস্থান করো এবং শত্রুতা ও নৈরাজ্যের বীজ বপন করো না। সুতরাং ইহুদিদের সম্মতিক্রমে ভবিষ্যতের জন্য একটা নতুন চুক্তি লেখা হয় আর ইহুদিরা নতুনভাবে মুসলমানদের সাথে শান্তিতে থাকার এবং ফিতনা ও নৈরাজ্যের রীতি পরিত্যাগের নতুনভাবে অঙ্গীকার করে।
কাব যদি অপরাধী না হতো তাহলে ইহুদিরা কখনো এত সহজে নতুন চুক্তি করত না, আর তাকে হত্যার কারণে চুপ করে বসে থাকতো না। যাই হোক, তারা এই নতুন চুক্তি করে যে ভবিষ্যতে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান করব। ইতিহাসে কোথাও এ কথার উল্লেখ নেই যে ঘটনার পর ইহুদিরা কখনো কাব বিন আশরাফের হত্যার কথা উল্লেখ করে মুসলমানদেরকে দোষারোপ করবে, কেননা তাদের হৃদয়ে এটি অনুধাবন করতে পেরেছিল যে কাব তার উপযুক্ত শাস্তি পেয়েছে। কাব বিন আশরাফের হত্যার বিষয়ে কিছু পশ্চিমা ইতিহাসবিদ অনেক কিছু লিখেছে এবং এই হত্যাকাণ্ডকে মহানবী ইসলামের চরিত্রে এক দৃষ্টিকটু দাগ হিসেবে উপস্থাপন করে বিভিন্ন আপত্তি উত্থাপন করেছে। কিন্তু দেখার বিষয় হলো, প্রথমত এই হত্যাকাণ্ড একটি বৈধ কাজ ছিল কিনা, দ্বিতীয়ত এই হত্যার জন্য যে পন্থা অবলম্বন করা হয়েছিল তা বৈধ ছিল কিনা। প্রথম কথা হলো, এটি স্মরণ রাখা উচিত যে কাব বিন আশরাফ মহানবী ইসলামের সাথে রীতিমতো শান্তি চুক্তি করেছিল, আর মুসলমানদের বিরুদ্ধে বা মুসলমানদের বিরুদ্ধাচরণ তো দূরে থাক, সেই অঙ্গীকার করেছিল যে প্রত্যেক বহিরাগত শত্রুর বিরুদ্ধে মুসলমানদের সহায়তা করবে এবং মুসলমানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। এই চুক্তির আলোকে সে এটিও স্বীকার করেছিল যে গণতান্ত্রিক রাষ্ট্রের যে ব্যবস্থা মদিনাতে প্রতিষ্ঠা করা হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রধান হবেন এবং সকল প্রকার বিবাদ বিসম্বাদে তার সিদ্ধান্ত সকলের জন্য মানা আবশ্যক হবে। যেমন ইতিহাস থেকে এটি প্রমাণিত যে এই চুক্তির অধীনেই ইহুদিরা তাদের মামলা মোকদ্দমা মহানবীর সমীপে উপস্থাপন করত এবং তিনি সেসব বিষয়ে সিদ্ধান্ত প্রদান করতেন। এহেন পরিস্থিতিতে কাব সকল চুক্তি ও অঙ্গীকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মুসলমানদের সাথে, এবং সত্য কথা হলো সমসাময়িক সরকারের সাথে বিশ্বাসঘাতকতা করে, আর মদিনায় অশান্তি ও বিশৃঙ্খলার বীজ বপন করে, আর দেশে যুদ্ধের অনলুসকে দেওয়ার চেষ্টা করে, অধিকন্তু মুসলমানদের বিরুদ্ধে আরব গোত্রগুলোকে ভয়াবহভাবে খেপিয়ে তোলে এবং মহানবীকে হত্যার ষড়যন্ত্র করে, তাহলে এমন অবস্থায় কাবের অপরাধ বরং বহু অপরাধের সমষ্টি এমন ছিল না যে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা কোনো অযৌক্তিক কাজ গণ্য হবে। মৃত্যুদণ্ডের চেয়ে লঘু কোনো শাস্তি হতে পারে কি যা এই ইহুদির নৈরাজ্যবাদিতাকে বন্ধ করতে পারত? অধুনাকালের তথাকথিত সভ্য জাতি হিসেবে অভিহিত রাষ্ট্রগুলোতে বিদ্রোহ, অঙ্গীকার ভঙ্গ, যুদ্ধের প্ররোচনা ও হত্যার ষড়যন্ত্র অপরাধে অপরাধীকে কি মৃত্যুদণ্ড প্রদান করা হয় না? হযরত মির্জা বশির আহমদ সাহেব দেখেন যে এখন হত্যার রীতি সম্পর্কে প্রশ্ন হতে পারে যে হত্যার পদ্ধতি বৈধ ছিল কিনা, অর্থাৎ প্রশ্ন হলো হত্যার পদ্ধতি সম্পর্কিত, যে তা কেমন ছিল। এ সম্পর্কে স্মরণ রাখা উচিত যে সেই সময় আরবে নিয়মতান্ত্রিক কোনো সরকার ব্যবস্থা ছিল না, বরং প্রত্যেক ব্যক্তি ও প্রত্যেক গোত্র স্বাধীন ও সার্বভৌম ছিল। এমত অবস্থায় এমন কোন আদালত ছিল যেখানে কাবের বিরুদ্ধে মামলা করে রীতিমতো মৃত্যুদণ্ডাদেশ হস্তগত করা যেত? তার বিরুদ্ধে কি ইহুদিদের নিকট অভিযোগ করা যেত, যাদের সে নেতা ছিল? বরং যারা কিনা নিজেরাই মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং প্রতিনিয়ত অশান্তি সৃষ্টি করত, মক্কার কুরাইশদের নিকট মামলা করা যেত। যারা মুসলমানদের রক্তপিপাসু ছিল, সুলাইম ও গাতফান গোত্রের কাছে সাহায্য চাওয়া যেত, যারা কিনা বিগত কয়েক মাসে ৩-৪ বার মদিনায় অতর্কিত হামলার প্রস্তুতি নিয়েছিল। হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন যে সুতরাং চিন্তা করে দেখো যে এক ব্যক্তির উস্কানিমূলক কর্মকাণ্ড, যুদ্ধের প্ররোচনা, নৈরাজ্য ছড়ানো ও
হত্যার ষড়যন্ত্র করার কারণে তার জীবনকে নিজের জন্য দেশের শান্তির জন্য বিপজ্জনক দেখে আত্মরক্ষার মানুষের সুযোগে তাকে হত্যা করা ব্যতীত মুসলমানদের নিকট আর কোন রাস্তা অবশিষ্ট ছিল? কেননা বহু শান্তিপ্রিয় সাধারণ মানুষের জীবন বিপদাপন্ন হওয়া ও দেশের শান্তি বিনষ্ট হওয়ার পরিবর্তে একজন মন্দ ফাসাদ সৃষ্টিকারী ব্যক্তির নিহত হওয়া অনেক উত্তম। একথা স্মরণ রাখা উচিত যে হিজরতের পর মুসলমান এবং ইহুদিদের মাঝে যে চুক্তি হয়েছিল সে অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাধারণ নাগরিকের মর্যাদা রাখতেন না, বরং তিনি এই প্রজাতন্ত্রের প্রধান নির্বাচিত হয়েছিলেন যা মদিনায় প্রতিষ্ঠিত হয়েছিল। তাকে সকল প্রকার ঝগড়া বিবাদ এবং রাজনৈতিক বিষয়াদিতে যে সিদ্ধান্ত উপযুক্ত মনে করতেন তা জারি করার অধিকার দেওয়া হয়েছিল। সুতরাং তিনি দেশের শান্তির স্বার্থে কাবের বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তাকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। অতএব এই মৃত্যুদণ্ডের সিদ্ধান্তে কোনো আপত্তির সুযোগ নেই। ইতিহাস থেকে এটিও প্রমাণিত যে স্বয়ং ইহুদিরা কাবের এই শাস্তিকে তার অপরাধের কারণে আবশ্যক জ্ঞান করে নীরবতা অবলম্বন করেছে এবং এতে কোনো আপত্তি করেনি। যদি এই আপত্তি করা হয় যে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার পূর্বে ইহুদিদের ডেকে তাদেরকে কাবের অপরাধ সম্পর্কে কেন অবহিত করা হয়নি এবং পূর্ণ যুক্তি প্রমাণ উপস্থাপনের পর যথারীতি ও প্রকাশ্যে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়নি কেন? এর উত্তর হলো, সে সময় অবস্থা এমন স্পর্শকাতর হয়ে উঠেছিল যে এমন পন্থা অবলম্বনের ফলে জাতিগত দ্বন্দ্ব বৃদ্ধি পাওয়ার ভয়াবহ আশঙ্কা ছিল। অধিকত মদিনায় ভয়াবহ গৃহযুদ্ধ ও রক্তপাতের এক ধারা সূচিত হওয়ার সমূহ আশঙ্কা ছিল। অতএব সেসব কাজের ন্যায় যা দ্রুত এবং নীরবতার সাথে সম্পাদন করাই কল্যাণকর হয়ে থাকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসাধারণের কল্যাণের কথা বিবেচনা করে এটি উপযুক্ত মনে করলেন যে নীরবে কাবের শাস্তির নির্দেশ জারি করা উচিত। কিন্তু এতে মোটেই কোনো প্রকার প্রতারণা ছিল না। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইচ্ছাও ছিল যে শাস্তির বিষয়টি সদা গোপন থাকবে, কেননা ইহুদিদের প্রতিনিধি দল পরবর্তী সকালে তার কাছে উপস্থিত হতেই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বিলম্ব না করে সাথে সাথে তাদেরকে পুরো বৃত্তান্ত শুনিয়ে দেন এবং এই কাজের পূর্ণ দায়ভার নিজের উপর নিয়ে প্রমাণ করে দেন যাতে প্রতারণার কোনো প্রশ্নই ওঠে না। আর ইহুদিদেরকে এটি পরিষ্কারভাবে জানিয়ে দেন যে অমুক অমুক গুরুতর অপরাধের কারণে কাবের জন্য এই শাস্তি নির্ধারণ করা হয়েছিল যা আমার আদেশে জারি করা হয়েছে। বাকি থাকলো এই আপত্তি যে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীদেরকে মিথ্যা বলা ও প্রতারণার আশ্রয় নেওয়ার অনুমতি দিয়েছেন। এটিও সম্পূর্ণ মিথ্যা একটি ধারণা এবং সঠিক রওয়ায়াত এটিকে মিথ্যা সাব্যস্ত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা ও প্রতারণার অনুমতি দেননি, বরং বুখারীর বর্ণিত রওয়ায়াত অনুসারে যখন মুহাম্মদ বিন মাসলামা তাকে জিজ্ঞেস করেন যে কাবকে গোপনে হত্যা করার জন্য কিছু বলতে হবে, তখন তিনি সেই মহাকল্যাণকে সামনে রেখে যা গোপনে শাস্তি প্রদানের কারণ হয়েছে উত্তরে শুধু এটি বলেছেন যে হ্যাঁ। তখন এ ব্যাপারে তার পক্ষ থেকে বা মুহাম্মদ বিন মাসলামার পক্ষ থেকে এর চেয়ে বেশি কোনো ব্যাখ্যা আদৌ করা হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মর্ম শুধু এটি ছিল যে মুহাম্মদ বিন মাসলামা এবং তার সাথীদেরকে যারা কাবের ঘরে গিয়ে তাকে বাইরে বের করে আনে, সে সময় অবশ্যই এমন কোনো কথা বলতে হবে যার ফলে কাব স্বেচ্ছায় ও নীরবে ঘর থেকে বেরিয়ে তাদের সাথে চলে আসবে। এতে মোটেই দোষের কিছু নেই। যুদ্ধের সময় গুপ্তচর প্রমুখদেরও দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের কথা বলতেই হয়, যা সম্পর্কে কখনো কোনো বুদ্ধিমান আপত্তি করেনি। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র অবশ্যই পবিত্র। বাকি থাকলো মুহাম্মদ বিন মাসলামাদের বিষয়, যারা সেখানে গিয়ে বাস্তবে এই ধরনের কথা বলেছিলেন। তাদের আলাপ চালিতার মাঝেও প্রকৃতপক্ষে নৈতিকতা পরিপন্থী কিছু ছিল না,
তারা প্রকৃতপক্ষেই কোনো মিথ্যার আশ্রয় নেননি, যদিও নিজেদের লক্ষ্য উদ্দেশ্যকে দৃষ্টিপটে রেখে কিছু ব্যর্থবোধক শব্দ অবশ্যই ব্যবহার করে থাকবেন, অর্থাৎ একাধিক অর্থবোধক শব্দ তারা ব্যবহার করে থাকবেন, কিন্তু এছাড়া কোনো গত্যন্তর ছিল না। আর যুদ্ধ পরিস্থিতিতে একটি মহান ও পূর্ণ উদ্দেশ্যে সোজা পরিষ্কার আলাপচারিত হতে এতটা অর্থাৎ সূক্ষ্ম বিচ্যুতি অবশ্যই কোনো বুদ্ধিমান ও সৎ ব্যক্তির দৃষ্টিতে কোনোভাবে আপত্তিকর হতে পারে না। এখন কেউ কেউ এই প্রশ্ন উত্থাপন করেছে, যুদ্ধে মিথ্যা বলা ও প্রতারণা করা বৈধ কিনা। কোনো কোনো রেওয়ায়েতে এটি বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আল হারবু খোদা, অর্থাৎ যুদ্ধ এক প্রকার প্রতারণা। আর এ থেকে এই অর্থ নেওয়া হয় বা এর এই অর্থ করা হয় যে নাউজুবিল্লাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধক্ষেত্রে প্রতারণার অনুমতি দেওয়া হয়েছিল। অথচ প্রথমত আল হারবু খোদার অর্থ এটি নয় যে যুদ্ধক্ষেত্রে ধোঁকা দেয়া বৈধ, বরং এর অর্থ শুধু এটি যে যুদ্ধ স্বয়ং একটি ধোঁকা, অর্থাৎ যুদ্ধের ফলাফল সম্বন্ধে কিছুই বলা যায় না যে ফলাফল কি হবে। অর্থাৎ যুদ্ধের ফলাফলকে এত বেশি বিষয় প্রভাবিত করে যে পরিস্থিতি যাই হোক না কেন ফলাফল কি হবে তা বলা যায় না। আর এই অর্থের সত্যায়ন এভাবে হয়, এর রওয়ায়াতটি আসলে হাদিসে দুভাবে বর্ণিত হয়েছে। একটি রওয়ায়াতে রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হারবু খোদা, অর্থাৎ যুদ্ধ একটি প্রতারণা। আর অপর রওয়ায়াতে রয়েছে সামাল হারবা খোদা, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের নাম ধোঁকা বা প্রতারণা রেখেছেন। এই উভয়টিকে একসাথে রাখলে এই ফলাফল বের হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার উদ্দেশ্য এটি ছিল না যে যুদ্ধে ধোঁকা দেয়া বৈধ, বরং এই কথার মর্ম ছিল যুদ্ধ স্বয়ং একটি প্রহসন। কিন্তু যদি আবশ্যিকভাবে এই অর্থ করা হয় যে যুদ্ধে প্রতারণা করা বৈধ, তবুও ওই ক্ষেত্রে প্রতারণা বলতে রণকৌশল বা যুদ্ধের পরিকল্পনা বোঝানো হয়েছে। এর অর্থ কোনোভাবে মিথ্যা বা প্রবঞ্চনা নয়, কেননা এখানে খোদার অর্থ হলো পরিকল্পনা ও রণকৌশল, মিথ্যা ও প্রবঞ্চনা নয়। কেননা এখানে খোদা এর অর্থ হলো পরিকল্পনা ও রণকৌশল, মিথ্যা ও প্রবঞ্চনা নয়। কাজেই এর অর্থ হলো যুদ্ধক্ষেত্রে শত্রুকে কোনো কৌশল বা পরিকল্পনা দ্বারা উদাসীন করে পরাভূত করা অথবা পরাজিত করা নিষেধ নয়। এখন পরিকল্পনা ও কৌশলেরও বিভিন্ন ধরন হতে পারে। উদাহরণস্বরূপ, সঠিক হাদিস থেকে এটি প্রমাণিত যে মহানবী যখন কোনো অভিযানে বের হতেন তখন সাধারণত নিজ গন্তব্যের কথা প্রকাশ করতেন না। অনেক সময় এমনও করতেন যে যাবেন হয়তো দক্ষিণে, কিন্তু শুরুতে উত্তর দিকে যাত্রা করতেন, এরপর ঘুরে দক্ষিণ দিকে যেতেন। বা কোনো সময় কেউ যদি জিজ্ঞেস করতো যে কোত্থেকে এসেছো, তখন মদিনার নাম উল্লেখ না করে নিকটস্থ বা দূরবর্তী কোনো অবস্থান স্থলের নাম নিতেন, বা এ ধরনের অন্য কোনো বৈধ রণকৌশল অবলম্বন করতেন। অথবা যেমনটি পবিত্র কোরআনে ইঙ্গিত করা হয়েছে, সাহাবীগণ অনেক সময় এটি করতেন যে শত্রুদের অমনোযোগী করার জন্য যুদ্ধক্ষেত্র হতে পিছু হটতে আরম্ভ করতেন। আর শত্রু যখন উদাসীন হয়ে পড়ত এবং তাদের সারিগুলোতে বিশৃঙ্খলা দেখা দিত, তখন অকস্মাৎ হামলা করতেন। এগুলো খোদাতুনেরই সব রূপ, যাকে যুদ্ধাবস্থায় বৈধ আখ্যা দেওয়া হয়েছে আর এখনো বৈধ জ্ঞান করা হয়। কিন্তু মিথ্যা ও বিশ্বাসঘাতকতার আশ্রয় নেয়াকে ইসলাম কঠোরভাবে বারণ করে। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বিকভাবে বলতেন যে ইসলামে খোদার সাথে শিরক করা এবং পিতামাতার অধিকার খর্ব করার পর তৃতীয় পর্যায়ে মিথ্যা বলার পাপ হলো সবচেয়ে বড় পাপ। তিনি আরো বলতেন, ঈমান এবং ভীরুতা এক স্থানে সমবেত হতে পারে, কিন্তু ঈমান ও মিথ্যা কখনো সহাবস্থান করতে পারে না। আর প্রতারণা বিশ্বাসঘাতকতা সম্পর্কে বলতেন, যে ব্যক্তি বিশ্বাসঘাতকতা করে সে কিয়ামত দিবসে খোদা তাআলার ভয়াবহ শাস্তির শিকার হবে। মোট কথা, যুদ্ধে যে ধরনের
খোদাতুনের অনুমতি দেওয়া হয়েছে তা আক্ষরিক প্রতারণা বা মিথ্যা নয়, বরং এর দ্বারা সেই রণকৌশল বা যুদ্ধ কৌশলের কথা বোঝানো হয়েছে, যা যুদ্ধক্ষেত্রে শত্রুকে অসতর্ক করা বা উদাসীন করা বা তাকে পরাজিত করার জন্য অবলম্বন করা হয়। অনেক ক্ষেত্রে যাকে বাধ্যত মিথ্যা বা প্রতারণার সাথে সামঞ্জস্যপূর্ণ মনে করা যেতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তা মিথ্যা নয়। অতএব হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখছেন যে আমাদের মতে নিম্নোক্ত হাদিস এর সত্যায়ন করে। আর হাদিসটি হলো উম্মে কুলসুম বিনতে উকবা বর্ণনা করেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র 3টি ক্ষেত্রে এমন বিষয়ের অনুমতি প্রদান করতে শুনেছি যা প্রকৃতপক্ষে মিথ্যা নয়, কিন্তু সাধারণ মানুষ ভুলবশত একে মিথ্যা মনে করতে পারে। প্রথমত যুদ্ধ, দ্বিতীয়ত বিবদমান লোকদের মাঝে মীমাংসা করানোর ক্ষেত্রে, আর তৃতীয়ত স্বামী তার স্ত্রীর সাথে বা স্ত্রী তার স্বামীর সাথে এমন কোনো কথা বলা যেতে পারে যাতে একে অপরকে প্রীত করার উদ্দেশ্য থাকে। সর্বাবস্থায় সংকল্প বা নিয়ত সৎ বা পবিত্র হওয়া উচিত, অথবা সৎ উদ্দেশ্য অর্জন হওয়া চাই। এই হাদিস এক্ষেত্রে কোনো সন্দেহের অবকাশ রাখেনি যে যুদ্ধক্ষেত্রে যে ধরনের খোদা বা কৌশলের অনুমতি দেওয়া হয়েছে এর উদ্দেশ্য মিথ্যা বা প্রতারণা নয়, বরং এর অর্থ হলো সেসব বিষয় যা অনেক সময় রণকৌশল হিসেবে অবলম্বন করা অপরিহার্য, আর সকল জাতি এবং ধর্মে তা বৈধ জ্ঞান করা হয়। কাব বিন আশরাফের ঘটনা বর্ণনা করার পর ইবনে হিশাম এই রিওয়ায়াত উদ্ধৃত করেছেন যে কাবের হত্যার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই নির্দেশনা দিয়েছিলেন যে এখন তোমরা যে ইহুদির উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে তাকে হত্যা করবে। অতএব মুহাইয়াস নামের একজন সাহাবী এক ইহুদির উপর আক্রমণ করে তাকে হত্যা করেছিল। এই রিওয়ায়াতটি আবু দাউদ নকল করেছেন এবং উভয় রিওয়ায়াত বা হাদিসের উৎস হলেন ইবনে ইসহাক। হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন যে ইলমে রিওয়ায়াত অর্থাৎ হাদিসের রাবি বা বর্ণনাকারী সম্পর্কিত জ্ঞানের দিক থেকে এই রিওয়ায়াতটি দুর্বল এবং অনির্ভরযোগ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেই এই কথা বলেননি, কেননা ইবনে হিশাম এটিকে কোনো প্রকার সনদ ছাড়া লিখেছেন, আর এর কোনো সনদই নেই। আবু দাউদ যে সনদ প্রদান করেছেন তা দুর্বল ও ত্রুটিযুক্ত। ইবনে ইসহাক এই সনদে বর্ণনা করেন যে আমি এই ঘটনাটি যায়েদ বিন সাবিত কর্তৃক মুক্ত একজন কৃতদাস থেকে শুনেছিলাম, আর এই অজানা দাস জানাই নেই, অর্থাৎ নাম জানা নেই। মুহাইয়াসার এক অজানা মেয়ের কাছে শুনেছে, সেও এক মেয়ের উদাহরণ দিচ্ছে যার কথা জানাই নেই। রওয়ায়াতে বা হাদিসে জানা না সে কে। এই মেয়ে তার পিতার কাছে শুনেছে। এখন যে কেউ বুঝতে পারবে যে এই ধরনের রওয়ায়াত মোটেই গ্রহণযোগ্য হতে পারে না যার দুজন বর্ণনাকারী সম্পূর্ণভাবে অপরিচিত, নাম জানা নেই, যাদের সম্পর্কে কিছুই জানা যায় না। আর রায়েতের দিক থেকেও যদি প্রণিধান করা হয় তাহলে এই ঘটনা সঠিক প্রমাণিত হয় না, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ কর্মপন্থা বা আচরণ এ কথাকে সম্পূর্ণভাবে মিথ্যা সাব্যস্ত করে যে তিনি এরূপ কোনো নির্দেশ দিয়ে থাকবেন। অধিকন্তু যদি কোনো সাধারণ নির্দেশ হতো তাহলে অবশ্যই এর ফলে অনেকেই নিহত হতো, কিন্তু রওয়ায়াতে কেবল একটি হত্যার উল্লেখ রয়েছে যা থেকে প্রমাণিত হয় যে এটি কোনো সাধারণ নির্দেশ ছিল না। এছাড়া সঠিক হাদিস থেকে যেহেতু এটি প্রমাণিত যে দ্বিতীয় দিনে ইহুদিদের সাথে যেহেতু নতুন চুক্তি হয়েছিল, তাই এটি মোটেই মেনে নেওয়া যায় না যে এরূপ চুক্তি থাকা সত্ত্বেও এমন কোনো নির্দেশ দেওয়া হয়েছে। আর যদি এরূপ কোনো ঘটনা ঘটতো তাহলে ইহুদিরা অবশ্যই এই সম্পর্কে হা হুতাশ ও হট্টগোল করত, কিন্তু কোনো ঐতিহাসিক রওয়ায়াত থেকে এটি জানা যায় না যে ইহুদিদের পক্ষ থেকে কখনো এ ধরনের কোনো অভিযোগ করা হয়েছে। অতএব রওয়ায়াত আর দারায়াত উভয় দিক থেকে এই কাহিনীটি ভুল প্রমাণিত হয়। আর যদি এতে কিছুটা বাস্তবতা আছে বলে মনে করাও হয় তাহলে শুধু এতটুকু যে কাব বিন আশরাফের হত্যার পর মদিনায় যখন একটি হইচই সৃষ্টি হয় আর ইহুদিরা উত্তেজিত হয়, তখন হতে পারে ইহুদিদের পক্ষ থেকে আশঙ্কা অনুভব করে এই কথা নিশ্চিত কোনো প্রমাণ নেই। তিনি বলেন যে ইহুদির পক্ষ থেকে আশঙ্কা থাকে সে যদি হামলা করে তোমরা আত্মরক্ষামূলক ব্যবস্থা নিতে পারো, কিন্তু মনে হয় যেন মাত্র কয়েক ঘন্টা এই অবস্থা বিরাজমান ছিল। এই সম্ভাবনাকে যদি গ্রহণ করা হয় সম্ভাবনা কয়েক ঘন্টা ছিল, কেননা এরপর তো চুক্তি হয়ে গিয়েছিল। দ্বিতীয় দিন ইহুদিদের সাথে নতুনভাবে চুক্তি সম্পাদিত হয়ে শান্তি এবং নিরাপত্তার পরিবেশ সৃষ্টি হয়েছিল।
এরপর তিনি লেখেন যে কাব বিন আশরাফের হত্যার তারিখ সম্পর্কে কিছুটা মতভেদ রয়েছে। ইবনে সাদ 3য় হিজরির রবিউল আউয়াল মাসে তা হয়েছে বলে উল্লেখ করেছেন, কিন্তু ইবনে হিশাম এটিকে যায়েদ বিন হারেসার যুদ্ধের পর রেখেছেন, যা সর্বসম্মতভাবে জমাদুল আখিরাতে সংগঠিত হয়। তিনি লেখেন যে আমি এখানে ইবনে হিশামের ধারাবাহিকতা দৃষ্টিপটে রেখেছি। যাই হোক, এই স্মৃতিচারণের আরো 2-1টি ঘটনা আসবে, সেগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে উপস্থাপিত হবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.